গ্রেপ্তার হয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকের ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বুধবার ২৮ আগস্ট গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়া র্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার এসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান ১-এর বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এমপি ও মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। তাদের বেশ কয়েকজনকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা সবাই এসব মামলায় রিমান্ডে আছেন। ৫ আগস্টের পর টিপু মুন্সিও আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসা থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর ৪ আসনের পীরগাছা কাউনিয়া সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালের এই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবায় আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সি। তাছাড়া জানা যায়, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিও আত্মগোপনে চলে যান। শেষ রক্ষার হলো না সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।